শান্তি তো নেক আমলের মধ্যে, শান্তি নামাজের মধ্যে, শান্তি জিকিরের মধ্যে, শান্তি হক কথার মধ্যে, শান্তি হলো ইনসাফের মধ্যে, শান্তি হলো গুনাহমুক্ত জীবনের মধ্যে, শান্তি হালালের মধ্যে। হারাম টাকা 1000 কোটি কামাই করছে, সব হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো। আর একজন তার বাড়ির পাশে থাকে, ওই বেচারা মাত্র 5-10 লাখ টাকার মালিক, জীবনে হারাম 1 পয়সাও তার ইনকামের মধ্যে নাই, পুরোটা হালাল। ওই লোক 10,000 কোটি টাকার মালিক হইয়া এখনো শান্তি কাকে বলে চোখে দেখে নেই। আর এই সামান্য পয়সাওয়ালা নিঃসন্দেহে সুখে আছে, আরামে আছে। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, কত কষ্ট করে পরিশ্রম করে পয়সা কামাই করে, ওর এই টাকা অনেক উঁচু মানের হালাল টাকা, বহুত উঁচু মানের হালাল টাকা। আর যত বেশি খাঁটি হালাল হয়, যত উঁচু মানের হালাল হয়, ওই মাল, ওই টাকা, ওই সম্পদ তত বেশি নূরওয়ালা হয়। রিক্সাওয়ালা যখন এই কষ্টের টাকা দিয়া তরকারি কিনে, মাছ কিনে, পুঁটি মাছ কিনে, লাউ শাক কিনে, হ্যাঁ না, কয়েকটা বেগুন কিনে, উস্তা কিনে, করলা কিনে, ঢেঁড়স কিনে, এগুলো নিয়ে বাসায় যায়, বউ বেচারি রান্না করে দেয়। এই পুরা খাবার এবং তরকারি এবং চালন নূরই নূরওয়ালা হয়। এই খানা খাইতে থাকে, অন্তরে নূরই নূর প্রবেশ করতে থাকে। আর 10,000 কোটি টাকার হারাম টাকার মালিক যে, সে পোলাও, বিরিয়ানি, কোরমা, কাচ্চি বিরিয়ানি পাকায় খায়, তো লানতই লানত ভিতরে ঢুকতে থাকে, আযাবই আযাব তার ভিতরে ঢুকতে থাকে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই জন্য সুদের টাকার মধ্যে কোনো শান্তি নেই, ঘুষের টাকার মধ্যে শান্তি নেই, সন্ত্রাস, চুরি ডাকাতির টাকার মধ্যে, জুলুমের অর্থ সম্পদের মধ্যে কোনো শান্তি নেই, কোনো আরাম নাই, কিছুই নেই। পুরাটা আযাবই আযাব। দুনিয়াতেও আযাব, আর পরকালে তো ভয়ঙ্কর আযাব হবেই। এই যে হারাম ইনকামের মধ্যে দুনিয়াতেই আযাব, খায়া একটারও কোনো সুখ নাই, কোনো শান্তি নেই, আরাম নেই। আর সে ওই বেচারা কষ্ট ক্লেশ করে কুলি মজদুর, শ্রমিক, ইট টানছে সারাদিন বেচারা, একজনের কাজকর্ম করছে, কর্মচারী, শ্রমিক। তো সে শ্রমিক বেচারা পয়সা কামাই করছে, তো সেটা দিয়ে সে বাজার করছে, কিছু নিয়ে আসছে, তো খাইছে। পুরাটার মধ্যে কি এমন শান্তি পায় যেটা এই 1000 কোটি টাকার হারাম টাকার মালিকরা এটা স্বপ্নেও দেখে না। এই গাঁও গ্রামের লোকেরা ক্ষেতের মধ্যে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে না, মজদুররা ক্ষেত খামারে কাজ করে, পরে সারাদিন কাজ করে তো অল্প কিছু পয়সা পায়, কি করবে বেচারা? শেষে কিছু পাট শাক কিনে নিয়ে আসে। ওর পাট শাকের মধ্যে এত মজা, এত স্বাদ, এত শান্তি, যেটা ওই হারামের বিরিয়ানির মধ্যে নাই, হারামের কাচ্চি বিরিয়ানির মধ্যে এই পাট শাকের মজা নাই। এজন্য গরিব বেচারারা যারা হালাল ভাবে চলে, ওরা এই ভর্তা খায় যে মজা পায়, পাট শাক খায় যে মজা পায়, কচুর মুখী খায় যে মজা পায়, এই হারাম টাকার মালিকেরা এই বিশাল বড় ধন সম্পদের মধ্যে সেই মজা পায় না। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ার কাফের মুশরিকদেরকে, বিধর্মীদেরকে অনেক বেশি টাকার মালিক দেখলে দুর্বল ইমানদার মুসলমানরা অনেকে মনে করে ওরা কত সুখে আছে, আরামে আছে। এটা ভুল ধারণা। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে শান্তি এবং আরাম তখন তোমার নসিব হবে যখন তোমার ভিতরে ঈমান থাকবে, জিন্দেগি আল্লাহ পাকের সন্তুষ্টির কাজের মধ্যে মশগুল থাকবে, আমল সুন্দর হবে, তখন আল্লাহ পাক শান্তি দান করবেন। শান্তি আল্লাহ পাকের হাতে, শান্তি আল্লাহ পাকের হাতে। যে বন্দার প্রতি আল্লাহ পাকের সুনজর হয়, সুদৃষ্টি হয়, তার জিন্দেগিতে শান্তি আছে, তার কপালে শান্তি আছে, তার জিন্দেগিতে শান্তি আছে। হ্যাঁ, এজন্য গরিব মানুষরা সুখে আছে, যে গরিব মুসলমান তারা সুখে আছে, আরামে আছে। কারো উপর জুলুম করারও তার শক্তি নেই, চুরি ডাকাতিও করে না, মিথ্যা বলে না, ধোকা দেয় না, হালাল ভাবে যা পায় খায়,
সবসময় মুখে হাসি, সবসময় এদের মুখে হাসি। সকালবেলা পান্তা ভাত খায় রাস্তায় বের হয়, কি খুশি। গরিব গরিব মানুষেরা গাঁও গ্রামে সকালবেলা পান্তা ভাত খায় ঘর থেকে বের হয়, সে কি খুশি, কি আরাম। আর পাশে দুইজন আছে এই বিরাট অর্থ সম্পদের মালিক, কিন্তু অন্যায় ভাবে জুলুমের রাস্তায় সম্পদ উপার্জনকারী, কারো জায়গা দখল করছে, বাগান দখল করছে, ক্ষেত খামার দখল করছে, লুটপাট করছে, হ্যাঁ না, এইভাবে সম্পদ আর সম্পত্তি বানাইছে। তো দেখা গেল খালি আপোষে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলার মধ্যে, মামলা মোকদ্দমার মধ্যে ডুবে আছে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ঈমান ওয়ালাদেরকে দুনিয়াতেও শান্তি দেন, আর আখিরাতের জীবনের শান্তি তো আছে, যেটা কল্পনাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন যে আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন যে আমার ঈমানদার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন সব নেয়ামত সমূহ ব্যবস্থা করে রেখে দিছি, যেটা কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানে শুনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এমন সব নেয়ামত আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন। আজিব মুআমালা হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন।